অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশনের। সেই তালিকায় রয়েছে মালদার কালিয়াচকের জালালপুর এলাকার বাসিন্দা আজাদ আলী মির্জার নাম। তিনি মালদার চাঁচলের খড়বা এগ্রিল হাই স্কুলে চাকরি করতেন। অযোগ্যদের তালিকায় তার নাম রয়েছে। রবিবার সকাল থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। বাড়িতে গিয়ে দেখা গেল তালা বন্ধ। এ বিষয়ে রবিবার দুপুর 12টা নাগাদ স্থানীয় জালালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল বারেক জানান, আজাদ আলী মির্জা খুব ভালো ছেলে, চাকরি বাদ হয়েছে নিয়ম অনুযায়ী, এখানে তো কিছু বলার নেই। গতকাল রাতে এসএসসির অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। সেখানে মালদা জেলা পরিষদের যে মেম্বার সারিকা খাতুন, ওনার হাজব্যান্ড শামসুদ্দিন আহমেদের নাম সেখানে পাওয়া গেছে। আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী জানি যে তৃণমূল কংগ্রেসের এই যে পুরো 26,000 চাকরি নয়, গোটা প্রাইমারি থেকে শুরু করে এই যে চাকরিদের নিয়ে যে দুর্নীতি করেছে, চাকরি নিয়ে কলকাতার গান্ধী মূর্তি পাদদেশ থেকে শুরু করে হাজরাতে বিভিন্ন জায়গায় প্রায় 3-4 বছর ধরে শিক্ষাপ্রার্থী, চাকরি প্রার্থী থেকে শুরু করে সবাই ধর্নাতে বসেছে। এমন হয়েছে প্রাণও গেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধিক্কার জানাই, কারণ এটা জানা কথা। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নাম থাকবে না তো আর কার নাম থাকবে? কারণ তৃণমূল কংগ্রেসের এই যে সিন্ডিকেট, প্রত্যেকটা জায়গায় আমরা জানি যে চায়ের দোকানদার পর্যন্ত জানতো যে একটা এসএসসি সি গ্রুপ, ডি গ্রুপের রেট কী আছে। তো সার্বিকভাবেই তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত। এটা সাধারণ মানুষের সামনে আমরা দেখতে পাচ্ছি এসেছে, এবং ধিক্কার জানায় ভারতীয় জনতা পার্টি। আগামী দিনে 2026-এ এই সরকারকে যদি উৎখাত না করে, বেকার ছেলে মেয়ে যারা আছে তারা আগামী দিন কিন্তু পথে বসবে। শুধু শামসুদ্দিন আহমদ নয়, বিভিন্ন জায়গায় আরও দেখতে পাবেন, আগামী দিনে দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কত দুর্নীতি করেছে, কত চাকরির নামে টাকা নিয়েছে। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের যে রোষ তৈরি হয়েছে, সাধারণ মানুষ কিন্তু এদের ছেড়ে কথা বলবে না। আগামী দিন রাস্তায় নেমে, ময়দানে নেমে সাধারণ মানুষ কিন্তু এদের বিচার করবে। ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাচ্ছে, এবং আগামী দিন আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ শিক্ষা এই যে চাকরিহারাদের সাথে নিয়ে বড় বৃহত্তর আন্দোলনে আমরা নামব। দেখুন, ভাইরাল কি হয়েছে না হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না। কোর্টের নির্দেশ শিরোধার্য, কোর্টকে আগেই অযোগ্য লিস্ট দেওয়া ছিল, সেটা জনসমক্ষে প্রকাশ করতে বলেছেন, সেটা করেছেন এসএসসি। এখন তাতে কে গেল, কার থাকলো, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভাবিত নয়। যার যেটা বিষয় সে সেইভাবেই দেখবে। তৃণমূলের আপনাদের মন্ত্রীর ঘনিষ্ঠ চাকরি পেয়েছে, এটা নিয়ে বিজেপি। দেখুন, আমার ব্যক্তি জীবনে অনেকের ঘনিষ্ঠ থাকে। ঘনিষ্ঠ থেকে বলে কেউ যদি অনৈতিক পথ অবলম্বন করেন, তার জন্য কেউ কোনো দায়ী হতে পারেন? এইসব বিষয়গুলো পরিষ্কার কোর্টের ম্যাটার। এই ব্যাপারে আমাদের দলীয়ভাবে কোনো মন্তব্য আমরা করতে চাইছি না।